শুভ সকাল ফ্রেন্ডস। এখন হবে সকাল 9টা 10-15। তো এখন আমি আমার কাব্যর আমাদের দুজনের আর কি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টের তেমন কিচ্ছু না, একটু চা বানাচ্ছি আর সঙ্গে থাকবে বনরুটি। তো কাব্য বনরুটি খাবে, দোকান থেকে নিয়ে আসছি বনরুটি। এখন একটা তো আর কেনা যায় না, দুটো কিনেছি। মানে একটা কিনতে কেমন লাগে, আর দুটো বনরুটি কাব্য খেতেও পারবে না, তো আমি একটু নিয়েছি। কিন্তু আমি বনরুটি একদমই পছন্দ করি না, আমার কাছে গন্ধ লাগে। তো বনরুটি আমি খাই না, আমি নিয়েছি ঠিকই খাওয়ার জন্য, কিন্তু খাবো না ঠিক। এখন আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। বনরুটি আনতে গিয়েছিলাম না, তখন 4টা ডিম নিয়ে আসছি, ডিমও শেষ হয়ে গিয়েছে। আর এখানে ডিমের দাম কত জানো? খালি ডিমের দাম 50 টাকা। তো জানি না তোমাদের ওদিকে কার কোথায় কেমন দাম ডিমের, একটু বলিও। আর আমাদের এখানে 50 করে। তো ডিম খেতে একদমই ভালো না এই ডিমটা। মনে করো যে সাদা অংশটা না, সেটা পানি পানি ভেজা, টাইট না, ওই সাদা অংশটা টাইট না, কেমন যেন হাত থেকে ঝরে পড়ে যায়, থলথলে টাইপের। আর কুসুমটাও খেতে খুব বেশি মজা না। তো যাই হোক, নাস্তা করে চলে আসছি। এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি, আমার যমুনা ফ্রিজ, বুঝেছো? যমুনা ফ্রিজের নর্মাল পোর্শনটায় বরফ জমে যায়, ওই যে ওই পাটটা যেটা দেখিয়েছি, দেখো সাদা বরফ হয়ে আছে। এই বরফটা তারপরে 2-1 দিন পর পর একদম মেল্ট হয়ে তারপর পানিটা পড়ে ঝরে যায়। তো এই হচ্ছে অবস্থা, হচ্ছে আজ প্রায় 1 বছর ধরে। জানি না এর সলিউশনটা কি। আর সারতে দিলে দেখা যায় যতটুকু না খারাপ হয়েছে তার থেকে 1000 গুণ খারাপ করে দেয়। সে ভয়েও আমি দিচ্ছি না, কারণ আমার ডিপ ফ্রিজ উপরে ডিপের পোর্শনটা খুবই ভালো আছে, কোনো অসুবিধে নেই। শুধু সমস্যা হচ্ছে নর্মালে। তো এর কোনো সলিউশন থাকলে বা তোমাদের এরকম হয় কি না আমাকে একটু জানিও প্লিজ। তো আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার এবং মুছে, কাপড় কেচে, তারপরে বাচ্চাদেরকে গোসল করিয়ে, নিজে গোসল করে তারপরে এখন আবার ক্যামেরাটা অন করেছি। আর দেখো বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর। আর ঘর মুছেছি না, এখনও ঘরটা শুকায়নি, ভিজা ভিজা আছে, কারণ এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এরকমের অবস্থা হচ্ছে। তো যাই হোক, এখন প্রত্যেকটা রুম আমি দরজা লাগিয়ে লাগিয়ে রাখবো। কারণ কি জানো, এই দরজা যদি না লাগাই না, কাব্য সব রুমে ঢুকে এলোমেলো করে ফেলবে। মেশিনটা এখানেই আছে, মেশিনটা এখন উঠাবো। মেশিনের স্ট্যান্ডে সেট করব না, কারণ যখন কাজের দরকার হবে তখন নিয়ে সেট করব। এখন আমি আলমারিতেই রেখে দিব, না হয় কি করবে জানো, কাব্য নষ্ট করে ফেলবে আবার। তো এই এখন আমি সব রুমের জানালা, দরজা, তারপরে বেলকুনির দরজা সব লাগিয়ে রাখবো। বৃষ্টি আসলে আবার বারান্দার দরজা তো কাঠের, এই দরজাগুলো ভিজে নষ্ট হয়ে যায়। তো এগুলো সব আমি আটকিয়ে রেখে দিচ্ছি। সুপার আর ডাইনিং রুম তো আমার এত বড়, ওরা মাঠের মতোই খেলাধুলো করতে পারে। এজন্য রুমগুলো যদি আটকায় রাখি না, তাহলে আর কোনো অসুবিধা হয় না। তো সব রুম আটকিয়ে রেখে দিচ্ছি আমি। নভেরা বাসায় নেই, তবুও নভেরার রুম নষ্ট করা হচ্ছে, এলোমেলো করা হয়। তো যাই হোক, এখন কাব্য মাসবিল ওদেরকে আমি খেলতে দিয়ে পরে চলে আসছি। আমি একটু ইয়া বানাচ্ছি, কি যেন বলে এটাকে, একটা পিঠার মতো বানাচ্ছি। তো এটাই খাবো, ওই খোলা পিঠার মতোই, জাস্ট একটু গাজর কুচি দিয়েছি, পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে। কাব্য মাসবিলকে খাওয়ানো হয়ে গিয়েছে। এই তো গোসল করে আসছি, কাব্য মাসবিলকে খাইয়ে দিয়েছি, কিন্তু আমি এখনও খাইনি। তো আমি খিচুড়ি খাবো না, ওই গতকাল খিচুড়ি রান্না করেছিলাম না, ওটাই আছে। খিচুড়ি এই কদিন হয়ে যাচ্ছে শুধু। তো যাই হোক, ওইটা ছিল, সেজন্য কাব্য মাসবিলকে খাইয়ে দিয়েছি, আর বাকিটা কবুতরকে দিয়ে আসছি, আমি খাবো না। আর একটু পরে রান্না করব। তো ভাবলাম তো ক্ষুধোতে লেগেছে, কিছু একটা খেতে হবে। তো চাউলের গুঁড়ি, আটা আর হচ্ছে গাজর কুচি ছিল ফ্রিজে, একটা ডিম ভেঙে দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে, তারপরে একটা ইয়ার মতো, ওই চাপটির মতো বানিয়ে নিচ্ছি, একটু চা বানিয়ে নিচ্ছি, এটাতে আমার হয়ে যাবে, সুন্দর খাবার হয়ে যাবে দুপুরবেলার আমার। এখন খেয়ে নেব, পরে রান্নাবান্না করে নেব। চুলে মেহেদি লাগিয়েছিলাম, এজন্য গোসল করে আসছি, তারপরে ইয়া করছি। ঘরটর তো সব ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিয়েছি, আবার কাপড় চোপড় কেচেছি। তো এজন্য ক্যামেরাও অন করিনি, কারণ দেরি হয়ে যায়, আসলে নামাজের টাইমও দেরি হয়ে যায়, সেজন্য অফ ক্যামেরাতে করে নিয়েছি ফ্রেন্ডস। এখন আমি এটা বানাবো,
তারপর খাবো। তো এই তো ফ্রেন্ডস বানিয়ে নিচ্ছি। তো আমি খেয়েছি, তো অনেক টেস্ট হয়েছে, কিন্তু খেতে ভালোই হয়েছে। সবচেয়ে বড় কথা উপকার আছে, তাই না? ডিম দেওয়া আছে, গাজর দেওয়া আছে। যাই হোক, আমি খেয়ে তারপরে কাব্য মাসবিলকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরে। এখন আমি নিরিবিলি রান্না করব। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ফ্রেন্ডস, সব রেডি। আলু কুচি করে নিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য, আর চিকেনটা রান্না করব। ডাল আছে, ডালটা একটু গরম করে নিলে হয়ে যাবে। একটু ভর্তা করব, আর হচ্ছে ভাতটা রান্না করব। তো এই আর কি। তো আমি এখন এই মাটির চুলাতে রান্না করতে যাব। চলো যাই। তো ফ্রেন্ডস, রান্না তো প্রায় হয়েও যাচ্ছে, ভাতটা বলক এসছে, এদিকে চিকেনটাও কষানো হচ্ছে, তারপরে আলু ভাজিটা এখনও হয়নি। চিকেন করার পরে আলু ভাজিটা করব, ডালটা গরম করব। তো এই তো আমাদের সিম্পল রান্নাবান্না আজকের রাতের। রাতে এগুলো রান্না করলাম যে রাতে খাওয়া হবে। আমি তো খাই না, আজও খাবো না, এরকমই করি। আমি রাতে তেমন একটা খাই না, কারণ শরীরের দিক তাকিয়ে। এখন রান্না করা শেষ। এখন কাব্য মাসবিলকে খাওয়াবো বলে খাবার নিয়ে আসছি। মাংস অন্য কোনো নাস্তা খাবে না, চিকেন রান্না করেছি, ওটা দিয়ে ভাত দিয়ে দিলাম। আর এটাও ভালো হয়েছে শরীরের জন্য। তো একটু ভাত খেলে তো ভালোই হয় বাচ্চাদের। তো ভাতটা মেখে খেয়ে দিচ্ছি। মাসবিল নিজে হাতে মোটামুটি খেতে পারে, কাব্য এখনও খেতে পারে না। কিন্তু দেখা যায় যে মাসবিল খায়, কিছুটা ফেলে দেয়, এজন্য আমি হাতেই খাইয়ে দিই। এরপরে তো মাগরিবের আজান পড়েছে, তারপরে তো যা কাজ থাকে করি। এরপর হাজব্যান্ড আসছে ডিম নিয়ে, ডিম ধুয়ে রেখে দিয়েছি। তারপরে হাজব্যান্ড খেলো, আমরা এখন নামাজ পড়বো, ব্রাশ করব, ঘুমিয়ে পড়বো। আল্লাহ হাফেজ।